ছয় দফা দাবিতে সারা দেশে একযোগে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। পদমর্যাদা, গ্রেড উন্নয়ন সহ নিয়োগ বিধি সংশোধনের দাবিতে আজ সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়গুলোতে ৩ ঘণ্টার এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরির ১৫তম গ্রেডে থেকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। শিশুদের নিয়মিত টিকা থেকে শুরু করে রোগ প্রতিরোধে তাদের ভূমিকা অপরিসীম, কিন্তু চাকরি জীবনে না পেয়েছেন পর্যাপ্ত স্বীকৃতি না উন্নতির সুযোগ। এই বাস্তবতায় নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের প্রায় প্রতিটি জেলার স্বাস্থ্য সহকারীরা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে চলে এ কর্মসূচি। জয়পুরহাট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, লালমনিরহাট সহ দেশের প্রায় সব জেলায় একই সঙ্গে কর্মসূচি পালন করেন তারা। শুধু আমাদের ন্যায্য, যৌক্তিক এবং সময় উপযোগী দাবিগুলো আপনারা মেনে নেন। ডাক্তারের অভাবের কারণে এখন রোগীর ঘুষ গাছ করে যাইতেছে। তো যে পরিমাণ সেবা দেওয়ার দরকার সেই পরিমাণ সেবা পাচ্ছে না। দাবিগুলোর মধ্যে রয়েছে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ এবং পরবর্তী উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কর্মসূচি বন্ধ রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যদি এই দাবি আদায় না হয়, 1 সেপ্টেম্বর থেকে আমরা ইপিআই থেকে শুরু করে সব কার্যক্রম আমরা স্থগিত করতে বাধ্য হব। এদিকে কর্মসূচির কারণে ভ্যাকসিন সংক্রান্ত কাজ ও স্বাস্থ্য রিপোর্ট তৈরিতে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সিভিল সার্জনরা। 200-র মতো যদি ডাক্তারের পদ সৃষ্টি হয়, পদ সৃজন হয় এবং 200 মতো ডাক্তার প্রতিদিন যদি এখানে কর্মরত থাকে, তাহলে রোগীদের যে কোনো ধরনের আমি মনে করি স্বাস্থ্যসেবা আমি দিতে পারবো বলে মনে করি। কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। এবার দেখার পালা তাদের 6 দফা বাস্তবায়নে কতটা সাড়া দেয় স্বাস্থ্য বিভাগ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।